গরমকালে বাজারে গেলে বাজারের ব্যাগের এক কোণায় পটল কিন্তু থাকবেই থাকবে। আর সপ্তাহে একদিন পটলের কোনো একটা রেসিপি তৈরি হবে না, সেরকম তো হতেই পারে না। আজকে তাই নিয়ে চলে এলাম পটলের আরও একটা সুস্বাদু এবং অত্যন্ত সাধারণ রেসিপি। রান্নাটা ঠাকুরবাড়ির রান্না থেকে ইন্সপায়ার, তবে সামান্য কিছু ফেরবদল আছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। নিয়েছি 500 গ্রাম পটল। পটলগুলোকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসা কিভাবে ছাড়াতে হয় এটা আলাদা করে বলার তো কিছু নেই, সামান্য একটু খোসা রেখে বাকি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে পটলের মাথা দুটোকে কেটে তারপর এটাকে অর্ধেক করে 2 টুকরো করে নিচ্ছি, লম্বি অর্ধেক করে নিচ্ছি। আচ্ছা, বাজারে কিন্তু 2 ধরনের পটল পাওয়া যায়। এই রেসিপিটা তৈরি করার জন্য দেশি পটলগুলোই নেবেন। এগুলো একটু কচি দেখে কিনবেন, যাতে দানাটা একদম নরম থাকে আর কম থাকে। দেখুন পটলগুলো কাটা হয়ে গেছে। সমস্ত পটলগুলো আমি ঠিক এইভাবে অর্ধেক করে লম্বি করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে পটলগুলোয় প্রায় দানা নেই বললেই চলে। বাজারে 2 ধরনের পটল পাওয়া যায়। যে পটলগুলোর খোসাগুলোর রঙটা একটু গাঢ় সেগুলো নেবেন না, ওই চালানি পটলগুলো। যে পটলগুলোর খোসার রঙটা একটু হালকা সেই পটলগুলো নেবেন, ওগুলো দেশি পটল। এবারে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলোকে দিয়ে দিচ্ছি, এরই সাথে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। নুন আর হলুদটা দিয়ে পটলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নুন আর হলুদ দিয়ে যদি পটলটা ভাজেন তাহলে দেখবেন পটলটা ভাজার পর এর রঙটা বেশ সুন্দর লাগে, আর রান্নায় দেওয়ার পরও এটা দেখতে খুব সুন্দর লাগে। নুন আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে পটলগুলো মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মিনিট 5 হয়ে গেছে। দেখুন পটলে হালকা হালকা রং ধরতে শুরু করেছে। খুব বেশি ভাজবো না, এই রান্নাটায় কিন্তু পটলটা খুব বেশি ভাজা হয় না। হালকা রং ধরতে শুরু করলে এবার পটলটাকে তুলে রাখবো একটা পাত্রের মধ্যে। পটলটা তুলে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো ঘি। রান্নাটা কিন্তু পুরোপুরি ঘিতেই হয়, আর একটু বেশি ঘি লাগে। যদি মনে করেন যে ঘিটা একটু কম দিতে চাইছেন তাহলে একটু সাদা তেল আর ঘি মিশিয়ে দিতে পারেন। ঘি দিয়ে আগুনটা কমিয়ে দেবেন, তা না হলে ঘিটা জ্বলে যাবে। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। এরই সাথে দেবো 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর একটা 2 ইঞ্চি সাইজের দারচিনি। এদিকে তৈরি করে নেব একটা মশলা। নিয়েছি 1.5 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন আর 1/2 চামচ চিনি। সব মশলাগুলো জল দিয়ে গুলে নিচ্ছি। এবারে গুলে রাখা মশলাটা দিয়ে দেব তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে এবারে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যে বাটিতে মশলাগুলো গুলেছিলাম সেখানে কিছু মশলা লেগেছিলো, সেই জন্য সেই বাটিটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে হলুদটা ওখানে মেশাতে ভুলে গেছিলাম, সেই জন্য এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে চাপা দিয়ে দেবো। যেহেতু মশলাগুলো বেশ জল ছিল সেই জন্য আমি এটাকে চাপা দিয়ে জলটা প্রথমে শুকিয়ে নিচ্ছি, তারপরে মশলাটাকে কষিয়ে নেব। জলটা যখন চাপা দিয়ে শুকোতে থাকবে তখন মশলাটাও আস্তে আস্তে কষানো হয়ে যাবে। দেখুন জলটা আরও কিছুটা মজে আসতে হবে, সেই জন্য আমি আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়েছি। মিনিট 5 চাপা দেওয়ার পর দেখুন ঢাকনা খুলেছি। এবার দেখুন মশলাটা কি সুন্দর মজে গেছে। এবারে মশলাটাকে ততক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি তেল ছেড়ে আসছে। মশলাটা কষে গিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে আবারও খুব ভালো করে একবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে 2-3 মিনিট পটলটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 2-3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। প্রথমে আমি সামান্য একটু জল দিয়ে পটলগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। জলটা দিয়ে সব কিছু একবার মিশিয়ে নিয়ে তারপরে এটাকে চাপা দিয়ে দেবো। মিনিট 10 চাপা দিয়ে রাখলেই পটলগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। পটলগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণ একটা গোলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 1 চামচ ময়দা। ময়দার মধ্যে এবার সামান্য একটু দুধ দিয়ে আগে ময়দাটাকে গুলে নিচ্ছি। গুলে নিয়ে তারপরে এর মধ্যে বাকি দুধটা মিশিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 1/4 কাপ মতো দুধ নিয়েছি। ময়দার মধ্যে পুরো দুধটা একবারে দেবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে আর গুলবে না। ঠাকুরবাড়ির রান্নায় এই দুধ পটল কিন্তু পুরোটাই দুধ দিয়ে রান্না করা হয়, কিন্তু আমি এখানে প্রথমে পটলগুলো জল দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে শেষে একটু দুধ মেশাবো।
এদিকে প্রায় মিনিট 10 হয়ে গেছে। এবার একবার খুলে দেখে নেব পটলগুলো কী অবস্থায় রয়েছে। দেখুন জলটা বেশ মজে এসেছে, আর দেখে তো মনে হচ্ছে পটলগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। একবার দেখে নেব পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে মিশিয়ে দেব তৈরি করে রাখা ময়দার গোলাটা। ময়দার গোলাটা দিয়ে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আরও মিনিট 5 জন্য ফুটিয়ে নেব। আজকের এই সাদামাটা পটলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। এই রান্নাটায় লঙ্কার ব্যবহার হয় না, আর একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। তবে আপনি যদি চান এই পর্যায়ে 2-3টে কাঁচা লঙ্কা ফেড়ে এর মধ্যে দিতে পারেন, এতে কাঁচা লঙ্কার বেশ সুন্দর একটা গন্ধও হবে আর খেতেও ভালো লাগবে। দুধ দিয়ে পটলটা মিনিট 5 ফোটানো হয়ে গেছে, ঝোলটাও বেশ ঘন ঘন হয়ে এসেছে। আপনি যদি মনে করেন তাহলে গ্রেভিটা আরও একটু ঘন করে গা মাখাও করে নিতে পারেন। একদম শেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। আমি 1 চামচ ঘি দিয়েছি। তৈরি দুধ পটল। রান্নাটা একদম হালকা আর পাতলা খেতে হয়, গরমের দিনের জন্য একদম আদর্শ। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।